দেবরায় বন্ধের মিশ্র প্রতিক্রিয়া, সকাল থেকেই স্বাভাবিক জনজীবন। বিজেপির ডাকা 6 ঘন্টার বন্ধকে ঘিরে দেবরায় জনজীবনে দেখা গেল মিশ্র চিত্র। আমাদের অনেক দিনের গয়না এগুলো, এবার কিন্তু এদেরকে এক্সচেঞ্জ করাতে হবে। নিশ্চয়ই, আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বেস্ট। তানিশকে আমরা সব ধরনের গয়নার সমান কদর করে থাকি, তা সে যতই পুরনো হোক না কেন, ছোট বা বড়, যেখান থেকেই কেনা হোক না কেন। আমাদের প্রসেসটা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট। সবকিছু এই স্টোরেই হবে, আপনাদের চোখের সামনে। আগে তো এরকম কোনো শোরুমে দেখিনি। খুব সুন্দর, ঠিক তোর মতো। 100% value, 100% trust. Tanishq. শহরের অধিকাংশ এলাকাতেই বন্ধের কোনো প্রভাব পড়েনি। সকাল থেকেই দোকানপাট খোলা রয়েছে এবং নিত্যদিনের মতোই মানুষজন রাস্তায় বেরিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে দেবরার বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে এই বন্ধের প্রতিবাদে তৃণমূল কর্মীরা রাস্তায় নেমেছেন। ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি এসটি মোর্চার সভাপতি সুকেশ সোরেনের দাবি, দেবরার গ্রামীণ অঞ্চলগুলোতে বন্ধ সফল হয়েছে, তবে শহরাঞ্চলে বন্ধের প্রভাব ছিল প্রায় শূন্য। সব মিলিয়ে দেবরার রাজনৈতিক আবহাওয়া এখন শান্ত থাকলেও বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। শুধুমাত্র ডেবরা বাজারে প্রশাসনকে কাজে লাগিয়ে তারা এই ভীত সন্ত্রস্ত ছড়াচ্ছেন। বাদবাকি গ্রামাঞ্চলে সমস্ত দোকানপাটই বন্ধ আছে বেশিরভাগটাই। আপনারা দেখুন, এখনও পর্যন্ত বগলাশ্রেণীতে বাইক র্যালি চলছে, লোহাদাতে মিছিল চলছে। সব জায়গায় গ্রামাঞ্চলে সব জায়গাতেই বেশিরভাগটাই দোকান বন্ধ আছে। আপনার নাম? আমার নাম সুকেশ সোরেন, ঘাটাল সাংগঠনিক জেলা এসটি মোর্চার সভাপতি। আজকে বিজেপি 6 ঘন্টার বন্ধ ডেকেছে। ডাক্তার সোরেনের যারা জড়িত তাকে খুন করা হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছিল, শাস্তির দাবি, তার পরিবারের কাজের দাবি, একাধিক দাবি নিয়ে তারা আজকে বন্ধ ডেকেছে। তো আপনারা মিছিল করলেন বন্ধের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্ধের রাজনীতি সমর্থন করেন না। দেবরার মানুষ এই বন্ধ সমর্থন করেন না। দেবরার মানুষ আমাদের সঙ্গে আছে, আর আমরাও ডাক্তার সোরেনের সঙ্গে। আজকে কি বন্ধ হচ্ছে, কি বলবেন, দেখে কি মনে হয়? আপনারা দেখেছেন যে ডেবরা বাজারের সমস্ত দোকানপাট থেকে শুরু করে জীবনযাত্রা স্বাভাবিক, বাস চলছে, বাজার হাট, মানুষ জীবনযাত্রা স্বাভাবিক। এই বন্ধ কেউ সমর্থন করে না। বিজেপি যেভাবে আদিবাসীদের সংস্কৃতি নিয়ে, ডেড বডি নিয়ে যেভাবে রাজনীতি করছে, এই রাজনীতিকে আমরা ধিক্কার জানাই। কারণ বিজেপি যে আদিবাসীদের প্রতি দরদ দেখাচ্ছে, আমরা তাদের প্রতি একটাই প্রশ্ন, আজকে আপনারা আদিবাসীদের ধর্মঘট দিয়েছেন, আদিবাসীদের তো আদিবাসী বলে মানেনই না, স্বীকৃতিই দেন না, তাহলে আপনাদের কোনো নৈতিক অধিকার নেই যে আদিবাসীদের নিয়ে রাজনীতি করার। তন্ময় দাস বা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, যারা এই ঘটনায় জড়িত তাদেরকে প্রশাসন আড়াল করছে, তৃণমূল আড়াল করছে, এটা করছে। অ্যাকচুয়ালি বিজেপির কোনো কাজ নেই। একটা দরখাস্ত লিখে মানুষের পাশে থাকেন না, ওনাদের কোনো কর্মসূচি নেই। ওনারা এই ভোট যত এগিয়ে আসছে, ওনারা কি যে জায়গাগুলো, চায়ের দোকান, পানের দোকানে লাফান, এটাই ওনাদের কাজ। উনি অনেক কিছু বলবেন, আইনের পথে চলবে, আইনের পথে যা সিদ্ধান্ত হবে, যেটা কোর্ট রায় দেবেন সেটা হবে। আজকে তো মিছিল করছেন, ওনারা মিছিল করবেন, মিটিং করবেন, অনেক কিছু করবেন। মানুষ আমাদের পাশে আছে, মানুষ এই বন্ধ সমর্থন করে না। ডেবরা বাজার স্বতঃস্ফূর্ত চলছে এবং মানুষের জীবনযাত্রা স্বাভাবিক। আপনাদের আজকের কর্মসূচি কি, দলীয় কর্মসূচি কি আজকে? আমাদের কোনো কর্মসূচি নেই। আমাদের দলীয় কিছু কর্মীরা ডেবরা বাজারের, আমরা বাজারটা পরিক্রমা করলাম, দেখলাম সমস্ত দোকানপাট খোলা রয়েছে, বাস চলছে, মাছ বাজার থেকে শুরু করে আমাদের সমস্ত বাজারই খোলা আছে। মানুষজন ডেবরা নয়, আমাদের লোহাদা থেকে শুরু করে, মারাতলা থেকে শুরু করে, বৌলানানি থেকে শুরু করে, বালিচক থেকে শুরু করে সমস্ত জায়গা স্বাভাবিক আছে। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, 3NI নিউজ বাংলা।